কখনো হায়দ্রাবাদ, কখনো দিল্লি, কখনো রাজস্থান, কখনো বা চেন্নাই সুপার কিংস। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান 2024 সালে বাংলাদেশি একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যে আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের একটা উজ্জ্বল নক্ষত্র, ঠিক আছে, যে ওপার বাংলায় বাংলাদেশের পতাকারে রিপ্রেজেন্ট করতেছে মুস্তাফিজুর রহমান। মানে একজন বাঙালি যে একজন ক্রিকেটার আছে সে মুস্তাফিজুর রহমান, সেটা প্রমাণ দিচ্ছেন, বারবার জানান দিচ্ছেন ওপার বাংলাতে, ঠিক আছে। আইপিএলে এখনও পর্যন্ত 14 উইকেটই সর্বোচ্চ উইকেট শিকারী বলার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান আমাদের আবেগের নাম, যায় আমাদের ভালোবাসার নাম, সব কিছুর নাম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর যখন ম্যাচ থাকে বা মুস্তাফিজ যেদিন বল করে, আমরা 18 কোটি বাঙালি শুধুমাত্র তার দিকে টিভির দিকে বসে থাকি মুস্তাফিজের খেলা দেখার জন্য, ঠিক আছে। মুস্তাফিজুর রহমানের শুধুমাত্র 4টা ওভার, অন্তপক্ষে কেউ যদি খেলা নাও দেখে তা মুস্তাফিজ 4টা ওভার দেখার জন্য সবাই আমরা অধীর আগ্রহে বসে থাকি। কারণ বাংলার মুস্তাফিজ যে বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করতেছে অন্য দেশে, যেখানে বিশ্বের সব তারকা প্লেয়াররা খেলে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি জগতে সবচেয়ে সেরা লিগ হচ্ছে আইপিএল, সেখানে মুস্তাফিজুর রহমান খেলতেছে, এটা আমাদের সে প্রশান্তি। মুস্তাফিজ যখন উইকেট পায়, মুস্তাফিজ যখন আউট করে, আমাদের অন্যরকম একটা প্রশান্তি লাগে। শুধু আমাদের না, পুরো বাঙালি যারা আছে আমরা ক্রিকেট প্রেমী সবাদের একটা প্রশান্তি লাগে যে না, মুস্তাফিজুর রহমান দেশে হয়ে নেতৃত্ব দিচ্ছেন অন্য দেশে, যেখানে এবং সর্বোচ্চ উইকেট শিকারী বলার মুস্তাফিজুর রহমান। তো সবার আগে কথা হচ্ছে নিজের দেশ, নিজের দেশের জন্য বিসিবি তাকে এনওসি দিয়েছিল 1 তারিখ পর্যন্ত। আজকে মুস্তাফিজুর রহমানের লাস্ট ম্যাচ, ঠিক আছে, পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজুর রহমান আজকে তার লাস্ট ম্যাচ। তো আমরা চাইবো মুস্তাফিজ শেষ ম্যাচটা সুন্দরভাবে রাঙিয়ে আসুক, সুন্দর করে বাংলাদেশে আবার ফিরে আসুক। যেহেতু নিজের দেশ আগে, অবশ্যই জিম্বাবুয়ের সাথে সিরিজ আছে, যদিও প্রথম 3 সিরিজে সে নাই, পরবর্তী 2 সিরিজের জন্য তাকে দলে রাখা হয়েছে। সো নিজের দেশ খেলা আগে, তারপর অন্য দিক অন্য কিছু, নিজের দেশের জন্য তাকে আবার ফিরতে হয়েছে। এই যেহেতু এই দিনের আজকের দিন পর্যন্ত মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়েছে, সো আজকের দিন পর্যন্ত মুস্তাফিজ খেলবে। তো আমরা চাই মুস্তাফিজুর রহমান অবশ্যই ভালো খেলছে। 2024 সালে মুস্তাফিজের আইপিএলে একটা ভালো সর্বোচ্চ আসর গেছে বলে মনে করি আমরা। তো আমরা চাইবো যে আজকের ম্যাচটা অন্তপক্ষে মুস্তাফিজ সুন্দরভাবে খেলে আসুক, ঠিক আছে, এটা আমরা চাইবো। মুস্তাফিজের কাছে আমার প্রত্যাশা। মুস্তাফিজ খারাপ সময় ভালো সময় সবসময় ভালো বল করে আসছে মুস্তাফিজুর রহমান, এই জন্যই বড় বলে রেগে মুস্তাফিজরা খেলতে যায়, এই জন্যই তারা চান্স পায়, এই জন্যই নিজের দেশের পতাকাকে তারা বিশ্ব দরবারে তুলে ধরতে পারে যে না, বাংলাদেশেও একজন আইপিএল খেলতেছে, ঠিক আছে। অন্তপক্ষে এই যে 2জন প্লেয়ার বাংলাদেশের অ্যাভারেজ সচরাচর খেলতো, সাকিব আর মুস্তাফিজ। সাকিব হয়তো খেলতেছেন আইপিএল, মুস্তাফিজুর রহমান খেলতেছেন, এটা আমাদের গর্বের বিষয়। আমরা আশা করি মানুষ গর্ব করতে পারি যে না, বাংলাদেশের অন্তপক্ষে একজন প্লেয়ারও আইপিএলে থাকলে আছে, ঠিক আছে। সে মুস্তাফিজুর রহমান খুবই ভালো খেলছেন, সর্বোচ্চ উইকেট শিকারী বলার। আমরা চাই আজকের ম্যাচটা সুন্দর মতো মুস্তাফিজ খেলে এবং কি সর্বোচ্চ উইকেট শিকারী থাকে, পার্পল ক্যাপটা মাথায় পরে অন্তপক্ষে দেশে চলে আসুক। জিম্বাবুয়ের সাথে যে ম্যাচগুলো আছে, লাস্টে 2টা ম্যাচ, প্রথম 3 স্কোরে তাকে রায়হানে তাকে বিশ্রাম দিছে। হ্যাঁ, এটা ভালো কাজ করছে, বেটা আইপিএল খেললে আসে, হ্যাঁ বেটা বিশ্রামের দরকার আছে, অবশ্যই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং পরের 2 ম্যাচ সে খেলবে দেশের হয়ে। তো মুস্তাফিজুর রহমান, আজকে আপনার জন্য শুভকামনা রইল, আশা করি ভালো কিছু হবে এবং আমাদেরকে হতাশ করবেন না।